পৃথিবীর দ্বিতীয় বৃহৎ বিষ দাঁতের অধিকারী এই রাসেলস ভাইপার। ভারতীয় উপমহাদেশে সাপের কামড়ে যত মানুষের মৃত্যু ঘটে তার অধিকাংশই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়। এক দশক আগেও বাংলাদেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াকে একটা বিলুপ্ত প্রায় প্রজাতি মনে করা হতো, কিন্তু সম্প্রতি পদ্মা ও মেঘনা নদী সংলগ্ন জেলাগুলোতে উদ্বেগজনক হারে রাসেলস ভাইপার এর অস্তিত্ব জানান দিচ্ছে। ফসলের মাঠে কৃষকের মৃত্যুসহ বেশ কয়েকটি মৃত্যু এবং বেশ কিছু জায়গায় নতুন করে আবির্ভাব ঘটার ফলে রাসেলস ভাইপার এখন মূর্তিমান আতঙ্কের নাম। কিন্তু কতটা ভয়ঙ্কর এই রাসেলস ভাইপার? বাংলাদেশের বিষধর সাপের তালিকায় এটি চতুর্থ অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে রয়েছে গোকরার দুটি প্রজাতি এবং ৩ নম্বরে রয়েছে কিং কোবরা বা শঙ্খচূড় সাপ। এই ৩ প্রজাতির সাপের বিষই নিউরোটক্সিক, যা বিষের তীব্রতার দিক থেকে সবচেয়ে মারাত্মক। কিন্তু রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যা কিছুটা ধীরে কাজ করে। সাধারণত গোকরার ছোবলের পরে বিনা চিকিৎসায় মানুষ ৮ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু রাসেলস ভাইপারের ছোবলের পরে ৭২ ঘন্টা এমনকি ১৫ দিন পর্যন্ত মানুষের বেঁচে থাকার রেকর্ড আছে। তাই বিষক্রিয়ার দিক থেকে এটাকে ততটা ভয়ঙ্কর ভাবার কোনো কারণ নেই। তবে কিভাবে রাসেলস ভাইপার এত আতঙ্ক তৈরি করতে পেরেছে? মূলত রাসেলস ভাইপার একটি অলস প্রকৃতির সাপ। তাড়া করে শিকার ধরায় এদের কোনো আগ্রহ নেই। ছোটোখাটো ঝোপঝাড় কিংবা নিজের শরীরটাকে লুকানো যায় এমন কোনো কিছুর আড়ালে এরা শিকারের অপেক্ষায় দিনের পর দিন পার করে দিতে পারে। তাই এদের কাছাকাছি মানুষ চলাফেরা করলেও অন্যান্য সাপের মতো এরা নিজের অবস্থান থেকে নড়ে না, আর অসাবধানতাবশত মানুষের দ্বারা ডিস্টার্ব হলে এরা ছোবল দিয়ে বসে। বর্তমানে কৃষিকাজ বেড়ে যাওয়ায় ফসলের মাঠগুলো খুব কম সময়ই ফাঁকা থাকে, তাই ফসলের মাঠে ইঁদুরের সংখ্যাও বেড়ে গেছে আর ইঁদুর খেকো সাপও বেড়ে গেছে। আর যেহেতু মানুষের উপস্থিতি টের পেলেও রাসেলস ভাইপার স্থান ত্যাগ করে না, তাই কৃষকরা বেশি আক্রান্ত হচ্ছে। এখনকার রাসেলস ভাইপারের অভিযোজন ক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য সাপের মতো ডিম থেকে বাচ্চা ফুটাতে হয় না। রাসেলস ভাইপার সরাসরি প্রায় ৪০ থেকে ৮০টি বাচ্চা জন্ম দেয়। পর্যাপ্ত খাবার এবং সহজ জন্মদান প্রক্রিয়ার কারণে এদের সংখ্যা খুব দ্রুতই বৃদ্ধি পেয়েছে। তাছাড়া দক্ষ সাঁতারু হওয়ায় কচুরিপানার সাথে ভেসে ভেসে বিভিন্ন নদী অববাহিকায় ছড়িয়ে পড়েছে, আর তাই এর দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার হারও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু চন্দ্রবোড়া ছোবল দিলে রক্ষে নেই কিংবা এই সাপ মানুষকে তাড়া করে কামড়ায়, এগুলো পুরোপুরি মিছে কথা। কোনো সাপই মানুষকে তাড়া করে কামড়ায় না, এমনকি আক্রান্ত না হলে ছোবলও দেয় না। এমনকি সঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকিও এড়ানো সম্ভব। বাংলাদেশে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নেই, এই কথাটি বাক্য হিসাবে সত্য হলেও তথ্য হিসেবে ভুল। কারণ নির্দিষ্টভাবে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম না থাকলেও বাংলাদেশে প্রচলিত যে অ্যান্টিভেনম রয়েছে তা দিয়েই রাসেলস ভাইপারের টক্সিন নিউট্রিলাইজ করা যায়। মূলত সাপে কাটা রোগীদের মৃত্যু হচ্ছে সময় ক্ষেপণ, ওঝার কাছে দৌড়দৌড়ি এবং সঠিক সময়ে চিকিৎসা না নেয়ার কারণে। সাপের কামড় খাওয়ার পরে প্রথম ৯০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে টক্সিন রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে পুরো শরীরকে বিকল করার কাজ শুরু করে দেয়। তাই কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। মনে রাখতে হবে, মানুষের সচেতনতাই সাপের উপদ্রব থেকে মানুষকে বাঁচাতে পারে।